শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু টোটোকে আগে ফ্রেশ করে নিয়েছি, তারপর ওকে খাইয়ে দাইয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি একটু খেলাধুলা করতে। কারণ কি বলতো, ও তো ছোট, সেই কারণে জানো তো ওর আগে সমস্ত কাজগুলো সামনে নিই, তারপরে কিন্তু আমাদের নিজেদের সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। তো ওকে খাইয়ে দাইয়ে চলে আসলাম সোজা এদিকে বিছনাটা তুলতে। আর শীতের দিন জানোই তো কেমন কাঁথা কম্বল সব থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। তার সাথে বিছানার মধ্যে তোমার কালকে জানো তো চাদরটা অনেকটাই নোংরা হয়েছিল, তাই মা বললো সকালে কেচে একেবারে ওটাকে ধুয়ে আমি রেখে দিয়ে যাবো। তাই রাতের বেলা মা কিন্তু আগের থেকে বিছানার চাদরটা তুলে রেখে দিয়েছিল। আর এইদিকে বিছানাতে তোমার প্রথমে একটা বালাপোষ পাতা ছিল, তো তার উপরে একটা কাঁথা পেতে দিয়েছিলাম আমি, মা আর ডোডো শোবো বলে। সেই কাঁথাটা এখনো পাতা আছে, এটা কিন্তু আজকে এখনো পাতা থাকবে, যতক্ষণ না চাদরটা শুকোবে ততক্ষণ কিন্তু পাতবো না। আর চাদর আছে জানো তো, কিন্তু ওই চাদরগুলো সেরকমভাবে বের করা হয় না। এদিক থেকে বিছানাটা ঝাড়িনি, মানে একটু গুছিয়ে নিলাম সমস্ত জিনিসগুলো, তারপরে কিন্তু এক পাশে রেখে দেবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার সমস্ত বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই কম্বলটাও কিন্তু ওইদিকে রেখে দিলাম। তারপরে জানো তো মা এলো, বাড়িতে রান্না শুরু হলো। এটা হলো বেতের শাক। তো আমার মায়ের কাছে প্রত্যেকটা রান্নায় তো তোমাদেরকে বলি আবদার থাকে, এটাও একটা আবদার ছিল, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে বেতের শাক খাবো। তো সেটাই আজকে মা রান্না করছিল, বেগুন বড়ি দিয়ে বেতের শাক। আর আমার জানো তো বেতের শাক খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার বেতের শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলে জানিও। হ্যাঁ বন্ধুরা, তো কথা বলতে বলতে মা বাজার থেকে নিয়ে এসেছিল একটা পনির, মানে 200 কি 250 মতো পনির কিনে এনেছিল। সেই পনিরটাই জানো তো এদিক দিয়ে আমি পিস পিস করে কেটে নেবো। আর ডোডো এদিকে খেলা করছে, সেই জন্য কিন্তু সমস্ত কাজগুলো আজকে ঝটপট করেই হয়ে যাচ্ছে। ও যেহেতু ঘরে মানে ধরো আমার কাছে থাকতে চাই, তখন কিন্তু আর কাজগুলো করে উঠতেই পারি না। আর এইসব কাটাকুটি করতে গেলে না আমার খুব ভালো লাগে জানো তো, মানে খুব কাজগুলো করতে আমার খুবই সুন্দর লাগে। তো গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু পনিরগুলো কাটাও হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু একটা বাড়ির লক্ষ্মীর ওপরই নির্ভর করে। দিন আনা দিন খাওয়া সংসারটাও যদি একটু গুছিয়ে রাখা যায়, তাহলে সংসারটা একদিন কিন্তু সোনার সংসারে পরিণত হয়। আমাদের মেয়েদের কাছেই হলো সব কিছু নিজের কাছে। তোমার যদি স্বামী 2 টাকা ইনকাম করে দেয়, সেই 2 টাকার মধ্যে থেকে তুমি যদি 8 আনা পয়সা বাঁচিয়ে রাখো, সেই টাকাটাই কিন্তু একদিন তোমাদের অনেকটা পরিমাণের হবে। আর কথায় আছে জানো তো, বিন্দু বিন্দু জিনিস দিয়ে একদিন কিন্তু সিন্ধু তৈরি হয়। সেই রকমই প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয়, গৃহিণীদের যাদের অবশ্যই দিন আনা দিন খাওয়া পরিবার, তাদেরকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার এই যে সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে। আর কত সুন্দর করে পিসগুলো হয়েছে দেখেছো, মা অনেকটা খুশি হয়েছিল এত সুন্দর করে পিসগুলো শেপে আনার জন্য। আর এদিক দিয়ে দেখি ডোডোর এই জুতোটা, মানে পামশু যে জুতোটা থাকে না, সেটা না নোংরা হয়েছে। তো সেই জুতোটা একটু ধোবো, পরিষ্কার করবো বলে কলের পাড়ে নিয়ে আসলাম। মা ওই দিক দিয়ে একটু আমার সঙ্গে গল্প করছিল যে ডোডো খুবই ধুলো ঘেটেছে জানো আজকে। আর আমার মায়ের কি জানো তো মন, যে যে যেটা চায় সে সেটা করুক, ও তো বাচ্চা, এখন অবুঝ, ও করবে, ওর এটা করারই বয়স। তাই বাসাতে একটু কথা বলছিলাম আর জুতোগুলো পরিষ্কার করছিলাম। তো বন্ধুরা চলো, জুতোগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সিম চচ্চড়ির রেসিপিটা একটু বলবে গো? হ্যাঁ দিদিভাই, অবশ্যই বলবো। দেখো, সিম চচ্চড়ি বলতে সিমগুলো যেরকম চোখো চোখো করে, মানে একটা সিম বড় থাকলে 3 ফালা আর ছোটো থাকলে 2 ফালা করে কাটবে। তারপরে না একটু পোস্ত আর সর্ষে বাটা দেবে, তাহলে কিন্তু সিম চচ্চড়ির টেস্টটা আরও বাড়ে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে কালো জিরে বা অন্যান্য কালো জিরে দেওয়াটা হয়, কালো জিরে আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দেবে। তারপরে কিন্তু তোমার সিমগুলোকে দিয়ে দেবে, ভালো করে ভাজা হলে, মানে নুন দিয়ে আর কি, ভালো করে ভাজা হলে হলুদ দেবে।
তারপরে যেই শিলের বা মিক্সিতে তুমি সর্ষে আর পোস্তটা বাটছো, তাতে তুমি যদি 2 কোয়া রসুন বেটে দিতে পারো, টেস্টটা আরও বাড়বে, জানো তো। তো এরকম করেই তোমার শিমগুলো ভাজা হলো, তারপরে তোমার পোস্ত, সর্ষে আর ওই যে 2 কোয়া রসুন বাটাটা দিলে, তারপর একটু নামমাত্র হলুদ দেবে। আর যদি তুমি ঝালটা বেশি খেতে চাও তাহলে কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে দিলেও হবে। তো তারপর হালকা একটু জল দেবে, ঢাকা দিয়ে কিন্তু ভালো করে জিনিসটা মানে কষানোর মতো করে করবে। তারপরে কিন্তু হয়ে গেলে তুমি বুঝতে পারবে। নামানোর মুখে যদি চাও ধনেপাতা কুচি কুচি করে দিতেও পারো, তাহলে গন্ধটা একটু আসবে ধনেপাতার। আর যদি না চাও না থাক, তো ওরকম করেই করো। আর যদি তোমার কাছে শিম মানে মোটা মোটা করে যেই বীজগুলো থাকে না, শিমের বীজওয়ালা শিম, সেগুলো দিয়ে করলে পরে আরও টেস্টটা বাড়ে। কারণ বলো তো, বীজগুলোই কিন্তু পরে মুখে পড়ে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দিদিভাই, তুমি কি বুঝতে পারলে শিম চচ্চড়ি রেসিপিটা? আর তুমি যদি কখনো কোনো দিন করে বানিয়ে খেয়েছো বা খাও, তাহলে ভালো যদি লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গো দিদিভাই। তোমার কাছে এই ছোট্ট অনুরোধ, এই বোনটা রইল। আর বন্ধুরা, তোমাদের কাছে আবারও আমার একটা ছোট্ট অনুরোধ আছে। তোমরা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, তাহলে আমার অনেক 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 ভালো লাগবে। আর গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার জুতোগুলো সমস্তটাই ওর পরিষ্কার করা হয়ে গেছে। এরপর এগুলোকে একটু ছাদে রোদে দিয়ে আসবো, তাতে করে শুকিয়ে যাবে। আর এই দিক দিয়ে পাক হচ্ছে পনিরের তরকারি। তো পনিরটা তো ভেজে রেখে দিয়েছে, আর টমেটোগুলোকে বড় বড় করে কেটে দিয়েছে। টমেটো দিলে জানো তো পনিরের তরকারিটা আরও আমার ভালো লাগে। তো এদিকে মশলা মায়ের কষানো হয়ে গেছে। মা বললো একটু দেখ, আমি ওই দিক দিয়ে ডোডোকে স্নান করিয়ে নিয়ে আসি, তারপর ঘুম পাড়িয়ে দিস। তো এই দিক দিয়ে সেটাই দেখছি। আর দেখো আলুগুলো একটু সেদ্ধ হয়নি, তাই মাকে বলছি দেখো আলুগুলো তো একটু সেদ্ধ হয়নি, আর একটু জল দাও, তাহলে করে ফুটবে জিনিসটা অনেকক্ষণ ধরে, আর কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, সমস্ত কিছু ভালো মতন হয়ে যাবে। তো মা সেটাই করলো, আমার কথা মতো আলুগুলোর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিল। আর বন্ধুরা, এতক্ষণে না ব্লগটা অনেকটা টাইম চলে গেছে, মানে সময়টা দিনটা আজকে শেষের মুখে। আমি জানো তো ব্লগটা করতে করতে আর কন্টিনিউ করা হয়নি, কারণ একটু ঘুমাচ্ছিলাম, ডোডো একটু ডিস্টার্ব করছিল তাই। তাও রান্না বান্না শেষ করলাম, খাওয়া দাওয়া হলো, ডোডোকে খাওয়ালাম, আবার ঘুমালাম, দিয়ে একটু বেরো করে ওর সাথে থেকে আবার কিন্তু রাতের বেলা ব্লগটা নিয়ে আসছি। তো এতক্ষণ ওকে ঘুম পাড়াবো, তো তার জন্য জানো তো ওকে রাতে এই মোটা মোটা সোয়েটারগুলো পরে থাকে, তো ওইগুলো খুলি এই পাতলা সোয়েটারটা পরাই দিয়ে ঘুম পাড়ায়। আর ডোডো এই দিক দিয়ে কার্টুন দেখছে, আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি, দেখেছো কতটা ও আনন্দ নিচ্ছে। তো ও মায়ের ফোনই দেখে, এখানে এসে বেশি সময় মায়ের ফোন নিয়ে বসে থাকে। তো বসেছিল আর সোয়েটারটাও পরিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা না আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে কি হবে বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আবারও একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার ভাত, তরকারি আর ওই যে দুপুরকার বেঁচে যাওয়া কিছু তরকারি ছিল, সেগুলোই খেতে চলে আসলাম। তো এখানেই শেষ করলাম।